তুই রোজা ভাঙ্গা লাবি তোর বিড়ির খরচা খাওন ভাত খরচা পানি খরচা তুই যেমনে তেল পানি তোমার যা লাগে আমি দিব। রোজার মাস একটি সিয়াম সাধন মাস। এই মাসে অনেক গুরুত্বপূর্ণ কিছু কিছু ইবাদত আছে। আমরা পিছনে 11 মাস যে পাপ করেছি, এই এক মাসে ইবাদত করে রোজা সিয়াম সাধন করে, রোজা রেখে নামাজ পড়ে, তারাবি নামাজ পড়ে, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাবো এবং আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। তো এজন্য তোমাদেরকে বলবো, তোমরা নিয়মিত নামাজ পড়ো, রোজা রাখো। 30টাই তো রোজা, 30টাই তো রোজা, তাই না? তো এই 30টা রোজা তোমরা রোজা আছো তো তোমরা? আলহামদুলিল্লাহ। তো আজকে 12তম রোজা চলতেছে। যাই হোক, আর মাত্র আর কয়টা, যদি 30 রোজা হয় চলে আসবে। তো এই 11 মাস আমরা যে পাপ করেছি, ঠিক আছে, আমরা যে পাপ করেছি সেটা আমরা সিয়াম সাধনের মাধ্যমে আমরা পূর্ণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা চায়। আর দ্বিতীয়ত কথা হচ্ছে কোরআন মাজিদ, আল্লাহ তাআলা বলেছেন কোরআন মাজিদে যে একটা কথা বলেছেন আল্লাহ তাআলা, যে এই 11 মাস, এই একটা মাস রোজা পেয়ে যে ব্যক্তি তার পিছনের পাপকে মোচন করতে পারলো না এবং সংশোধন হতে পারলো না, তার জন্য আল্লাহ তাআলার লানত। আচ্ছা বড় ভাই, লানত অর্থ কি? লানত হচ্ছে আল্লাহ তাআলা তার বান্দার উপরে বেরাজ হওয়া। আল্লাহ তাআলা লানত অর্থই আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলা তার বান্দার উপরে বেজার হওয়া। আচ্ছা বড় ভাই, আমি তো মনে করেন রোজা রাখি, আবার রাখতে পারি না, আবার নামাজ পড়ি, আবার নামাজ পড়ি না, আবার মনে করেন সারাদিন আমি না খেয়ে থাকতে পারি না। এই বিষয় নিয়ে একটা মাসালা দেন আমাদের। আচ্ছা ছোট ভাই, তোমরা যখন এই জিনিসটা জানতে চাচ্ছ, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছো আমার কাছে। চলো, এখন তো আজানের সময় হচ্ছে প্রায়, তো আমরা নামাজ পড়ে মসজিদে বসে এসব ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু আলাপ আলোচনা করবো ইনশাআল্লাহ, যা তোমরা পরিপূর্ণভাবে আমল করবা ইনশাআল্লাহ। চলো, এই রাস্তা দিয়ে প্রত্যেক ডেলি 3টা মুসল্লি যায়। ওই মুসল্লি 3টারে যেভাবে হোক ফাঁসলে যা রোজাও ভাঙতে হইব, আর ওকে নামাজে কোনোভাবে যাইতে দেওয়া দেবে না, যেভাবে হোক বেশিরভাগ কালা পাঞ্জাবি আমাকে সেম ড্রেস আপের একটা শয়তান আছে, মানে ওই জায়গায় বর্তমানে মুসল্লি হেঁটে গেছে, ওরা যেভাবে ফাঁসলে যা আমাদের মধ্যে আনতে হইব, মাঠে আনতে হইব। ওরা শয়তান মানে গেলাম 11টা মাস ওরা আমরা ধোকা দিয়ে রাখছি। ওই বড় মুরব্বী, ওই মুসল্লির কারণে ওই ছেলেটা মনে করে রোজা কিছু ভাঙে না, যেভাবে হোক ওরা ভাঙাইতে হইব। তা বুঝুস নাই? আচ্ছা ল দেখি ওরা আয় কিনা, ওয়েট করে থাকি, এই খাজু গাছে আমরা ওয়েট করে থাকি, এই রাস্তা দিয়ে ওরা আইব, বুঝুস নাই? ওরা আইলি যাবো ধরতে হইব। এই দাদা, তুই রোজা ভাঙ্গা লাবি তোর বিড়ির খরচা খাওন ভাত খরচা পানি খরচা তুই যেমনে তেল পানি তোমার যা লাগে আমি দেব। কথা বুঝো, আমি দেব। তুই 11টা মাস মজা করো নাই? করছো কিনা? 11টা মাস মজা করছো কি? একটা মাস তো খাই লাগবে না খাইয়া কে? একটা মাসে শরীর স্বাস্থ্যের অবস্থা 1 মাসে কি হয়েছিল দেখছো? 12টা পর্যন্ত রোজা থেকে লাগছে বেটা। তুই এক রেখা তো নামাজ পড়বি না, তুই কথা বুঝো আমার, তুই 1 রেখা তো নামাজ পড়বি না। তোর ওই কামই হইবে না, আমি আর নামাজে যাইতেছি, নামাজে যাবো। ওকাও কি আমরা না, তুই বুঝো না বেটা, তুই বুঝো না, তুই রোজা ভাঙ, কামই হইবে না, রোজা ভাঙবো না। কে রোজা ভাঙবি না? চেহারার অবস্থা দেখছো তোর, তো দেখে কেমন জানো পুরো বেটা। এখন তোর মনে করো তুই বিয়ে শাদী করবি না, তুই বেটা মাইয়া মুইয়ে পিছিয়ে ঘোর, আরে মাইয়া মুইয়ে মানুষ তো পড়ে মুড়ি হারাইতেছে। মাইয়ে মুইয়ে আগে রোজা ই করে লই। আর কও কি কতবার তো কও কি মাইয়া মুইয়ে পড়াবি না বেটা তুই? তোর অবস্থা কি? তুই রোজা মজা বাদ দে, নামাজ বাদ দে ল দাদা সিগারেট আছে, খাওয়া বেটা রোজা সিগারেট খাবা? ব্যঞ্জন আছে, ব্যঞ্জন। কি কয় ব্যঞ্জন আছে? আল্লাহ ছোট ভাইরা, তোমরা কোথায় যাচ্ছিলে? কই আমাদের এখানে খারাই আছে। এই যে এখানে রইছি। আমরা আসলাম কই? আচ্ছা
নামাজ যাই চলো নামাজের সময় হয়েছে, চলো। আরে এই ইসলামী লোকটা তো কোনোভাবেই পারলাম না। এই ইসলামী লোকের জন্য আজকে আমরা অগ দুইটারই করতে পারলাম না। ঠিক আছে, তোমার আবার পরবর্তীতে আমরা দেখে এলাম ইসলাম লোক আর অগ দুইটারে নামাজ থেকে আসবি না, পরে দেখে এলাম তো দুইটারে। চল আমরা তাকে So, তোমাদের ব্যাপারটা আমি বুঝতে পেরেছি যে তোমরা শয়তানের ধোকায় পড়েছিলে এবং সবসময় জিকির আসরা মুখে মুখে জিকির করবা, আল্লাহ আল্লাহ রসুলের নাম গুণগান গাবা। দেখো শয়তান তোমাদের কিছু করতে পারবে না। তো আমি বুঝতে পেরেছি তোমাদের শয়তান আসর করেছিল। তো এখন থেকে আমি আর এমন জিনিস করে দিয়েছি তোমাদের কাছে আর শয়তান আসবে না এবং জিকির আসরা করবা। আলহামদুলিল্লাহ। চলো এখানে আমরা নামাজের জন্য নামাজ যাই। যাই, চলো।